যে কোনো সংগ্রামের পিছনে একটি চেতনা কাজ করে। দেশে দেশে যত সংগ্রামের সূচনা হয়েছে, সমস্ত সংগ্রামের পিছনে যে মেইন চেতনা, প্রধান চেতনা কাজ করে, সেটাকে বলা হয়ে থাকে ডিসক্রিমিনেশন, বৈষম্য। এই বৈষম্য থেকেই সংগ্রামের সূচনা হয়ে থাকে। আজকে আমরা যে বিজয় দিবস পালন করছি, এই বিজয় দিবস এসেছে 1971 সালের 26শে মার্চ স্বাধীনতা সংগ্রামের ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ 9 মাস এদেশের সকল শ্রেণী পেশার মানুষেরা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে এই জাতির জন্য একটি মানচিত্র, একটি পতাকা আনতে সক্ষম হয়েছে। আজকে তাই আমরা এই বিজয় দিবস পালন করতে পারছি। ভাইরা আমার, চেতনাটা কি ছিল? বৈষম্য। চেতনা ছিল জুলুম, জুলুমের অবসান, বৈষম্যের অবসান। চেতনা ছিল অন্যায় অত্যাচার এর অবসান। চেতনা ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করার চেতনা। ভাইরা আমার, প্রতি বছর আমরা এই বিজয় দিবস পালন করি ওই চেতনাকেই লালন করার জন্য। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা এই দিবস পালন করি, কিন্তু আমরা এই চেতনাকে ভুলে গিয়েছি। এই চেতনাকে ভুলে যাওয়ার কারণে আজকে এদেশে আবার দ্বিতীয় আরেকটি স্বাধীনতা অর্জন করতে হয়েছে গত 5ই আগস্ট। পতিত আওয়ামী সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার দাবি করেছিল, করে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সমস্ত চেতনাকে তারা ভুলুণ্ঠিত করেছে। দেশের মাটিতে তারা কবর রচনা করেছে। ভাইরা আমার, আজকে আপনি ভাবতে পারেন প্রকাশ্যে আবু সাঈদীর মতন মেধাবী ছাত্রকে আওয়ামী সরকারের নির্দেশে পুলিশ কর্তৃক এইভাবে গুলি করে হত্যা করা, গ্রাস ফায়ার করে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করা, সারা বিশ্ব লাইভ এই দৃশ্য দেখেছে। আজকে এই জাতিকে তারা বিশ্ব দরবারে একটি বর্বর অসভ্য জাতি হিসেবে তারা প্রতিষ্ঠিত করে গেছে। তাদের পতনের দৃশ্য আমরা দেখেছি। আমার সেদিকে আর যাব না, সময় কম। আজকে
আজকে আমাদেরকে অঙ্গীকার এবং এই জাতির কাছে আমাদের কমিটমেন্ট, আমরা স্বাধীনতার বিজয়ের এই চেতনাকে কথা দিচ্ছি আমরা সমুন্নত রাখবো ইনশাআল্লাহ। সমস্ত বৈষম্য, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এই দেশ থেকে দূরীভূত হবে ইনশাআল্লাহ, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়। ভাইরা আমার, জাতির কাছে আমাদের আমিরের জামাত এই ওয়াদা করেছে, আমাদের আহ্বান থাকবে। আমরা সব দেখেছি এদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সব দেখা হয়েছে, কিন্তু 2-3 বার যে সমাজ এ জাতি কামনা করে সেই সমাজ এই জাতিকে কেউই দিতে পারে নাই। আজকে তাই সর্বত্র রব উঠেছে। এবার বাংলাদেশ জামাত ইসলামীকে এ জাতি দেখতে চায়। সুতরাং আজকের এই বিজয় সত্যিকার অর্থে সার্থক হবে যদি যে চেতনা নিয়ে জাতি এদেশের তামাম সন্তানেরা জীবন দিয়েছে সেই চেতনাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সাথে সাথে আমরা বলতে চাই, এই দেশটার পরে শগুনের থাবা আছে। আমাদের অনেক ধরনের আশঙ্কা হয়, আমরা খুব চাপ চাপ করে বলতে পারি আমাদের আমিরের জামাত সব ঘোষণা দিয়েছে জীবনের বিনিময়ে হলেও এদেশের 1 ইঞ্চি জমি আমরা কারো হাতে ছেড়ে দিব না ইনশাআল্লাহ। আসুন আমরা দেশকে ভালোবাসি, এদেশের মাটি মানুষকে আমরা ভালোবাসি, মাটি মানুষের কল্যাণের জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা, একটি সুন্দর ইসলামী সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ার কাজে আমরা সবাই আত্মনিয়োগ করি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।